গো, সময় যে ঘনিয়ে এলো মা। আমার বুঝি এখানে থাকার পাট চুকলো। এখানে যা কিছু আছে সব নিয়ে আমি চলে যাব, শুধু শুধু তোমার এই ছবিখান রয়ে যাবে। তাতে আমার কষ্ট নেই। আমি যেখানে যাব সেখানে গিয়ে আমি আবার তোমার ছবি আঁকবো মা। তোমার ছবি, তোমার নাম আমি সব জায়গায় ছড়িয়ে দেব। মেয়ে যেখানে থাকবে সেখানে মা কি না থাকলে হয়? এই গান আমি আগে শুনেছি, কিন্তু কোথায় কোথায় শুনেছি? এটা তো ঠাকুর, দাদুভাইকে সত্যিটা আর বলতে পারলাম না। শুধু বড় বৌমার মঙ্গল কামনা করতে তো আমি তোমার কাছে আসিনি। আমি তো তোমার কাছে মন হালকা করতে এসেছিলাম। এই কথাগুলো বললে আমি তো জানতে এসেছিলাম ঠাকুর, যে ওই মেয়েটার জন্য তো কেন আমার মায়া হচ্ছে। ঠাকুর, ওকে তাড়িয়ে দিতে যে বলেছি, আমি কি কোনো ভুল করেছি? ওকে তাড়ালে কি সব বিপদ কেটে যাবে, নাকি দাদু ভাইয়ের বিপদ আরো বাড়বে? গাও ত্রিনয়নী, গাও, যত খুশি ঠাকুরকে ডেকে নাও। কি ভেবেছিলে দিদি বাড়ি ফেরা পর্যন্ত কটা দিন সময় পেয়ে গেলে এই বাড়িতে থাকার জন্য, তাই তো? কিন্তু দিদি তো আজকেই ফিরছে, আর দিদি ফেরার পর তোমাকে কোনো ঠাকুরও বাঁচাতে পারবে না। আমাদের লেজে পা দিতে চেয়েছিলে তো, এইবার তুমি দেখবে যন্ত্রণা পাওয়া কাকে বলে। যারা বিশ্বাস করে না তুমি আছো
মা মা ও কেন বারবার তোমার মতন ব্যবহার করে? ওকে ওকে এত কিছু কে বলে দেয় মা? মা এত গান থাকতে ওকে ওকে ওই গানটা গাইতে হলো? কেন গাইলো ও এই গানটা? বলো না মা, কেন? দাদা ভাই, তুমিও বন্ধুর গানটা শুনেছো তাই না? এ কি দাদা ভাই, তুমি কাঁদছো? বন্ধুর গান শুনে তোমার চোখে জল? তাই বুঝি তুমি ছুটে বড় মার ছবির কাছে চলে এসছো? কিন্তু তুমি বড় মাকে কেন জিজ্ঞেস করছো বন্ধু এই গানটা কেন গাইলো? সেটা বড় মা কি করে বলবে? ত্রিনয়নী, আপনি এই গানটা কেন গাইলি বল? এত গান থাকতে এই গানটাই কেন গাইলি তুই? আমি না অত ভেবে গাইনি। এই গানটা এ বাড়িতে কে গাইতো জানিস? কে? তোর শাশুড়ি, টিপুর মা, দিদি ভাই। উনি গাইতেন এই গান? আমি তো না জেনেই ওনার গাওয়া গান গেয়ে মা বিশালাক্ষীর পুজো করলাম। এর পরেও আপনারা কইবেন ওনার আশীর্বাদ আমার উপরে নেই? এই গানটা ও জানলো কি করে? এই গানটা তো মা গাইতো সেই ছোটবেলায় মায়ের গলায় কত শুনেছি আমি, কিন্তু মা চলে যাওয়ার পর থেকে এই বাড়িতে আর কখনো এই গানটা শুনিনি। মা, আমায় এই গানটা শিখিয়ে দেবে মা? তোর মা এখনো আমাকেই গানটা শেখালো না, কবে থেকে বলছি আগে আমি শিখি তারপর তুই। তোর বাবা একদম ঠিক বলেছে দীপু, তোর বাবাকে আমি শেখাবো আর তোকে তোর বউ এসে শেখাবো, কেমন? এতদিন পর আবার এই গানটা বন্ধুর গলায় শুনলে তাই তো? নিশ্চয় একদম বড়মার মতো গেয়েছে। না না, ওই মেয়েটি আমার মায়ের মতন কি করে গাইবে? আমার মায়ের মতন কেউ গাইতে পারবে না, কেউ গাইতে পারবে না, আমার কেউ না। যতই না বলো দাদা ভাই, তোমার কিন্তু গানটা ভালো লেগেছে। তুমি পালিয়ে গেলে ঠিকই, কিন্তু আমার চোখে ফাঁকি দেওয়া তো সহজ নয়, আমি সবই বুঝি। দিদি ভাই যে নিজে তোকে পছন্দ করে এ বাড়িতে নিয়ে এসেছে সে তুমি বিশ্বাস করি, কিন্তু আর কেউ যে মানতে চায় না মা। তা কেন গো কাকিমণি? অনেকেই মানতে চায়, শুধু মুখে বলে না। তাই বুঝি কে মানতে চায় বল? দাদা ভাই বন্ধুর গানটা শুনে কি বললো বলো তো? বললো বড় মা এই গান গাইতো। টিপুর মনে আছে এই গানটা? ও চিনতে পেরেছে? চিনতে পেরেছে মানে? খুব চিনতে পেরেছে। আমার তো মনে হয় বন্ধুর গান দাদা ভাইয়ের খুব পছন্দ হয়েছে। মুখে যদিও স্বীকার করলো না, কিন্তু আমি ঠিক বুঝতে পেরেছি। কি করে বুঝলি? আরে পিকু তো এরকম করে, ওকে কত পলতা পাতা গাদাল পাতা স্যুপ করে খাওয়াই, ও বেজার মুখ করে খায় যেন, কিন্তু আমি জানি ও মনে মনে খুব খুশি হয়।
সেই তো, তুই না বুঝলে কে বুঝবে বল? কিন্তু এখন আমাদের একটা কথা বুঝতে হবে, কি যে দীপুর মনে কি চলছে ত্রিনয়নীকে নিয়ে। যদি দীপু ত্রিনয়নীকে সমর্থন করে তাহলে দিদি এসেও আর ওকে তাড়াতে পারবে না। ঠিক কথা শুনতো। চলো, যে করে হোক বন্ধুকে এই বাড়িতে রাখতে হবে। চলো কি বলি? মাগো, শুনলে মা তুমি? উনি আমার গান শুনেছেন মা, ওনার আমার গান ভালো লেগেছে। ভালো লাগবে না এই গান যে ওনার মা গাইতেন? তপু, আমরা তো গুরুদেবের আশ্রমেই যাচ্ছি, তার কাদের কাদের নামে পুজো দেওয়া হবে তুই একবার লিখেই নে। বেশ তো মা, তুমি বলো, আমি লিখে নিচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, দেখ, ওই বড় বৌমা, দাদু ভাই, তুই, ছোট বৌমা, বিবেক, জিতু, ত্রিনয়নী, না না না, নামটা ভুল করে বলে ফেলেছি, ও তো আমাদের বাড়ির কেউ নয়। ভুল করে কি কিছু মুখে আসে মা? মন যা বলে আমরা তো তাই বলি। তবে কি তুমি মন থেকে ওকে বাড়ির একজন বলে স্বীকার করে নিয়েছো মা? আমাকে মুখে কিছু বলছো না? বাজে কথা রাখ, গোত্রটা লেখ। সারাক্ষণ মেয়েটার কথাই ভাবছি। ঠাকুর, কি হচ্ছে আমার সাথে? বড় বৌমা ফিরলেই তো ওকে। মাসিমা, আহ, দিদিকে আজ হসপিটাল থেকে ডিসচার্জ করছে, শি ইজ ফিট। আমরা যাবো একটু পরে দিদিকে আনতে, আমাদের ফিরতে একটু রাত হবে। মাকে আজকে ছাড়ছে? হ্যাঁ, আজকেই তো হসপিটাল থেকে ফোন করেছিল। বাহ, সে তো খুব ভালো কথা। তাহলে ওদের মা তাড়াতাড়ি ফিরে আসছে। এমনি তো মাকে ছাড়া না বাড়িটা বড্ড খালি খালি লাগছিল। আচ্ছা বেশ মামাজি, আমি তোমার সঙ্গে আছি, চলো। তুই যাবি? উফ, এই এই দৃপ্তটা থাকলে তো দিদির সাথে মন খুলে একটা কথাও বলা যাবে না। বাড়ি ফেরার আগেই তো ওই মেয়েটাকে ফাঁসানোর প্ল্যানটা করে ফেলতে হবে। না না, ও গেলে হবে না। না না, তুই যাস না, পিকু তো যাচ্ছে আমার সঙ্গে। কোনো চিন্তা নেই, আমি সব রেডি করে নিয়ে যাচ্ছি যাতে রিলিজে একদম সময় না লাগে। সব রেডি করে নিয়ে যাচ্ছে, আমরা যাবো আর আসবো। তুই মিছিমিছি মিছি আমি মাকে আনতে যাব, সেটা মিছি বলে তোমার মনে হচ্ছে? না না, আমি গেলে তোমার সমস্যাটা কোথায়? না বাবা, সমস্যার কি আছে? তুই দেখছিস তো আমাকে ভুল বুঝছিস। আমি শুধু বলছি, দিদিকে তুই আনতে গেলে দিদি যদি তোকে দেখে স্ট্রেসড আউট হয়ে যায়, সেটা কি ঠিক হবে? সেই জন্যই বলছিলাম। ঠিক আছে, তুই যেতে চাইছিস যখন চল। চিন্তা করিস নি দাদু ভাই, আমি আর তোর বাবা গুরুদেবের আশ্রমে গিয়ে বড় বৌমার নামে বিশেষ পুজো দেব। মামার কথা শোন, সত্যি তো, তোকে দেখে বড় বৌমা যদি হঠাৎ ছটফট করে ওঠে, কি কেলেঙ্কারি। না না, তুই বাড়িতে থাক। দীপু, তুই এক কাজ কর, দিদির মন ভালো করার জন্য, ওই ফেরার আনন্দটাকে সেলিব্রেট করার জন্য বাড়িটা তুই ফুল দিয়ে সাজা, দিদির পছন্দ মতো জিনিস দিয়ে ডেকোরেট কর পুরো বাড়িটা। কি আইডিয়াটা ভালো না বল? হ্যাঁ পিকু, চল আমরা যাই। হ্যাঁ চলো। বাই বাই। ওরা তো গেল, আমরা একটু আশ্রমে ঘুরে আসছি, কেমন? থাক। ঠামি, একটা রিকোয়েস্ট আছে। তুমি গুরুদেবের ওখানে গিয়ে মায়ের জন্য প্রার্থনা করবে, সেটা খুব ভালো কথা, কিন্তু ওখানে গিয়ে আমার সঙ্গে কার বিয়ে দেবে সেসব নিয়ে কিন্তু গবেষণা করতে বসো না। হঠাৎ এই কথা বলছিস কেন দাদু ভাই?
ইস, ওনারা যদি এসব কথা আবার দৃপ্তবাবুকে গিয়ে বলেন, ইস, এমনি উনি ওনার মাকে নিয়ে অসুস্থ, তার উপর আবার আমার ওপর রেগে, না 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 না, ওনারা রাগ বাড়িয়ে কাজ নেই, আমি বরং ওনাদেরকে কি আটকাই। ছি ছি ছি, আমার তখনই ওনাদেরকে আটকানো উচিত ছিল। আমি যাই। তুমি আমায় পিছু টানলে মা? তাহলে কি তুমি চাও না যে আমি ওনাদেরকে গিয়ে বাধা দিই? কি করব আমি মা, কি করব? তুমি বলে দাও নে মা, বলে দাও নে। বলছি কারণ গুরুদেব আগের দিন যাওয়ার সময় বললেন যে উনি আমার পাত্রীর খোঁজে পুজো দেবেন। আর তোমাদের একটা স্পষ্ট করে কথা বলতে চাই, আমার বিয়ে নিয়ে তোমরা অন্তত প্লিজ আর ভেবো না। ভাববো না? হ্যাঁ, ভেবো না, কারণ আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই। আর যদি বিয়ে করিও, শুধুমাত্র কোনো মেয়ের হাতে রক্ষা কবচ হওয়ার কথা লেখা আছে বলে তাকে বিয়ে করতে হবে, এটা কিন্তু কোনো মানে নেই। সেটা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু তোকে বাঁচানোর জন্যে? বাঁচানোর জন্য কোনো মেয়ে আমার স্ত্রী হোক সেটা আমি চাই না। আর যদি কেউ রূপে গুণে বুদ্ধিতে আমার যোগ্য হয়, তাকে আমি বিয়ে করব। এটাই আমার শেষ কথা। সাবধানে যেও ঠামি। চল টুপু। বাই ঠাম্মি। আশ্চর্য, কি যে তুই বুঝলি কে জানে। দীপুর মন তো ত্রিনয়নের জন্য এতটুকুও গলেনি দেখছি। আরে ধ্যাৎ, তুমি কিছু বোঝো না কাকিমণি। তুমি সিনেমায় দেখো না, হিরোরা বলে যে হিরোইনকে ছাড়া আমি বিয়ে করব না। দাদাভাই তো সেই একই কথা বললো, একটুখানি ঘুরিয়ে আর কি। দাদাভাই বললো যে সে আর বিয়ে করবে না, মানে মনে মনে বলতে চাইলো যে আমি ত্রিনয়নীকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। কেউ কিছু বুঝতে পারলো না, শুধু তুই বুঝতে পারলি। যত সব। কাকিমণি, সবে কিন্তু ওপরওয়ালার কৃপায় হচ্ছে। দেখো, আমরা চাই আর না চাই ভাত কাপড়টা কিরকম হয়ে গেল। আমার মন বলছে ফুলসজ্জাটা হয়ে যাবে জানো। মা আসবে বলে দাদা বাড়ি সাজাবে, আর বাড়ি সাজাতে ফুল লাগবে, আর আমি সে ফুল দিয়ে ওদের খাটটা সাজিয়ে দেব। মা বিশালাক্ষী কৃপায় আমার মন বলছে একটা মিরাকেল হবেই। দাদা চাক আর না চাক, ফুলসজ্জা হবেই। এই বন্ধু, চলো চলো ওঠো শোনো। আপনি? আর কোনো অশান্তি হয়নি তো আমার জন্য? তোমাকে আমার অশান্তি নিয়ে এত ভাবতে হবে না। তোমাকে আমি একটা কাজ দেবো, ঠিক আছে? করতে পারবে তো? এখানে অনেক ফুল রয়েছে, মালা গেঁথে দাও দেখি। এ তো অনেক ফুল, এই ফুল দিয়ে তো অনেক মালা গাঁথা হবে। কি হবে এত মালা নিয়ে? এত প্রশ্ন করো কেন গো? তুমি মানুষ না কোয়েশ্চেন ব্যাংক? না না, আমি তো, আপনি বুঝি রাগ করলেন? শোনো, তুমি আমার বড় যা হতে পারো, কিন্তু এই বাড়িতে আমি তোমার চেয়ে অনেক পুরনো। তাই আমি যা বলছি তাই করবে, আমাকে বেশি প্রশ্ন করবে না। বসো আর মালা গাঁথো। হ্যাঁ হ্যাঁ, এই তো গাচ্ছে। মুখ দেখিয়ে বোঝা যাচ্ছে ঘাবড়ে গেছে, কিন্তু তুমি তো জানো না বন্ধু, তোমার গাঁথা মালা দিয়ে আজ ফুলসজ্জার খাট সাজাবো। বাবা, বুদ্ধি কি আমার কম নাকি?